আচ্ছা, আজকে হলো 3 নাম্বার ক্লাস। 5টা প্রজেক্টের আজকে 3 নাম্বার ক্লাস আছে। একটা লাইভ প্রজেক্ট দেব। সেই লাইভ প্রজেক্টটা হচ্ছে আমার এক বায়ারি রিসেন্টলি একটা ফাইল দিছে। সে ফাইল দেওয়ার পরে সেই ফাইলটা দেখে কাজ করতে হবে। সে মাত্র তার আইডিয়াটা দিয়ে দিছে। ফাইলে ঢুকলে এই যে এই ভাইয়ারটা দিছে, ভাইয়ারটার নাম হচ্ছে জন। তো সে এই ওয়ার্ড ডকুমেন্টটা সে দিয়ে দিছে। ওয়ার্ড ডকুমেন্টটা দেখতে এই যে এরকম উপরে লোগো থাকবে, বাম পাশে একটা ফটো অফ এ ম্যান দ্য লুকস সারপ্রাইজড, অর্থাৎ সারপ্রাইজ ফটো থাকবে একটা। ফটো দিয়ে দিছে। সারপ্রাইজ একটা ফটো থাকবে, তারপরে এখানে তার ডিটেলস থাকবে, তারপরে যে ডান পাশে লেখা থাকবে লার্ন মোর অ্যাবাউট, এটা থাকবে। তারপরে এই যে এই লেখাগুলো যে লেখাগুলো আছে ঠিক সেইভাবে লেখাগুলো সবকিছু থাকবে, ঠিক আছে। এই যে নিচে গেলে আরো লেখা পাচ্ছি, শুধুমাত্র লেখা ফটো দেওয়া আছে। এই বাম পাশে একটা ফটো, উপরে একটা জাস্ট লোগোর ফটো, ঠিক আছে। এটাকে আমরা এখন বানাইতে হবে। এখন আমাদের প্রজেক্ট থেকে ওই 8টা প্রজেক্ট থেকে যে কোনো একটা প্রজেক্ট নেই যেটা দেখতে ঠিক এরকম সেম, অর্থাৎ উপরে একটা জাস্ট লোগো আর বাম পাশে একটা যে কোনো একটা প্রজেক্ট নেই। এটা 3 কলাম 2 কলাম, যেটাতে কলাম নাই সেটা দেখতে হবে। এই যে এই প্রজেক্টটা যদি দেখি আমরা, এই প্রজেক্টটাকে যদি এই প্রজেক্টটা দ্বারা ওই প্রজেক্টটা বানাইতে যাই, তাহলে আমরা দেখি কিভাবে করব। এটা কপি করে জাস্ট আমি একটা নিউ একটা ফোল্ডারে নিয়ে যাই। বাইরের কাজ করার সময় অবশ্যই বাইরের নাম দিয়ে সেভ করলে ভালো হবে, যার যেভাবে মনে থাকে। বাইরের নাম হচ্ছে জন, তার ফাইল যেহেতু করব তার জন্যই আমাকে কাজ করতে হচ্ছে। এই জন্য আমি এখানে এসব পেস্ট করে দিলাম। এটা এখন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিটিং করব। করার আগে মাইনাস চিহ্নটা দিয়ে নিব, যেটা দিলে আর কি আমার এত বড় কোডটা দেখা লাগবে না। এটা আমার দরকার নেই, এটা আমার সিএসএস এর কোড। আজকে আমরা সিএসএস শিখবো, সবকিছু শিখবো। দেখি কি বলছে সে। উপরে শুধু একটা লোগো থাকবে, তাই না? এই যে বায়ারটা দিয়ে দিছে, উপরে শুধু লোগো থাকবে, আর কোনো কথাবার্তা কিছু থাকবে না। তারপরে নিচে বাম পাশে একটা সারপ্রাইজ ইমেজ থাকবে। সারপ্রাইজ ইমেজ হচ্ছে সবাই অনেক ড্যাশিং করা, বিশেষ করে ম্যান দেখে আসি আমাদের সারপ্রাইজ ইমেজটা কি। এখানে যদি ক্লিক করি, সারপ্রাইজ ইমেজ তো দিয়ে দিব। হ্যাঁ সবকিছু দিয়ে দিবে, সবাই দিয়ে দিবে না। তোমার ভয় দিছে না প্রত্যেক। এই যে এখানে সারপ্রাইজ ইমেজ হিসাবে হচ্ছে অনেকে অনেকভাবে সারপ্রাইজড ভাবে তাকায় থাকে। ফোনগুলো সাইলেন্ট করলে ভালো হবে। ক্লাসের ভিতরে কেউ ফোন দিলে আমি নগদের উপরে ভিডিওটা অফ করে দেবো, ক্লাস অফ ওখানে যে কেউই হোক। সারপ্রাইজ বলতে এখানে হচ্ছে একটা মানুষ সারপ্রাইজ হয়ে গেলে কিরকম আকার ধারণ দেখা যায়, তাই না? এই যে দেখা যাচ্ছে আমরা সারপ্রাইজ হলে এটা হয়। এই যে এগুলো সব সারপ্রাইজ ইমেজ, তাই না? এই যে সারপ্রাইজ ইমেজ, এগুলো হচ্ছে সারপ্রাইজ ইমেজ বলে এগুলোকে। এই যে যেটা ভাল লাগে, সে যদি আমাকে কোনো ইমেজ না দিয়ে দেয় তাহলে আমার ইচ্ছা মতন আমি ইউজ করব সারপ্রাইজ ইমেজ, আমার যেটা ভাল লাগে। তবে মাথায় রাখতে হবে যে তার কোম্পানিটা কিরকম ইমেজ, ভদ্র ইমেজ চাচ্ছে না আর কি এরকম ফাইজলামি ইমেজ চাচ্ছে। ক্লিয়ার? যদি এরকম ফাইজলামি হয় আর কি দুষ্টামি ধরনের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো যদি হয়, তাহলে এই যে ওই নতুন যেটা ইচ্ছে সেটা দেবো। বাট যদি তখন দেখবো একটা ক্লাসিক ওয়েবসাইট, তখন আমরা কি করব, সারপ্রাইজ হিসাবে এই যে এই মেয়েটাকে নেওয়া যায়, তারপরে এই যে এই মেয়েটাকে নেওয়া যায়,
তারপরে যে ছেলেটাকে নেওয়া যায়, এগুলো কি প্রফেশনাল সারপ্রাইজ, তাই না? প্রফেশনাল কি জন্য একটু বুঝায় বলি, খাস বাংলায় বলি। সেটা হচ্ছে প্রফেশনাল এই জন্য, সে শার্ট টাই পরে রয়েছে, আর এই যে মেয়েটা প্রফেশনাল ড্রেস পরে রয়েছে, তাদের অফিসিয়াল ড্রেস তো না আর কি, অফিসে পরে যাওয়ার মতো ড্রেস, এগুলোকে বলে হচ্ছে প্রফেশনাল। এই যে এই মেয়েটাও দেওয়া যায়, এগুলো কি সব সারপ্রাইজ জিনিস, তাই না? আর যখন ভাইয়ার দিয়ে দিবে, আমাকে আর কষ্ট করে খুঁজতে হবে না, এখান থেকে যে কোনো একটা নিয়ে নিব যেটা ভাল লাগে, অথবা ভাইয়ারকে দেখায় নেব যে দেখেন এটা আপনার ভাল লাগছে কিনা সারপ্রাইজ ইমেজটা। আর যদি সে দিয়ে দেয় তাই তার কোনো কথা নেই। আচ্ছা, জন আমাকে দিয়ে দিছিল, অর্থাৎ ওর প্রজেক্টে ওর সারপ্রাইজ ইমেজটা দিয়ে দিছে। দেখি সারপ্রাইজ ইমেজ ও কি দিছে। এই যে এই সারপ্রাইজ ইমেজটা ও দিয়ে দিছে আমাকে, এটা হচ্ছে একটা সারপ্রাইজ ইমেজ। ক্লিয়ার? এই ইমেজটা আমার এখন সারপ্রাইজের জায়গায় ইউজ করতে হবে। আর ওর যে লোগো দিছে, লোগো হচ্ছে এই যেটা, এটা হচ্ছে ওর কোম্পানির লোগো, কিউবি হচ্ছে সিম্পল নাম, এটা হচ্ছে কিউবি দিয়ে লোগো বানাইছে। আর ডান পাশে হচ্ছে যে thequitbunch.com, ঠিক আছে? এটা হচ্ছে ওর লোগো। তো লোগোটাকে আমাদের উপরে দিতে হবে, আর বাকিটা তো বললামই। আচ্ছা, এটাকে কপি করে নিই, আমাদের যেহেতু এটা লোগো, এটাকে কপি করি। কপি করে জাস্ট কপি করতেছি, কপি করে জাস্ট আমাদের ফোল্ডারে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিই। এটা সম্পূর্ণ একটাই, ও তো দিবে আমাকে, ওখান থেকে কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। সাপোজ এটাই ধরি সে আমাকে দিছে, তাই না? এটা আমি ডাউনলোড করছি, ডাউনলোড করে আমি একটা সুন্দর ফাইলে নিচ্ছি প্রয়োজনীয় জিনিসগুলো। তারপরে এই যে গুগল প্লাস, এগুলো সার্চ ইঞ্জিন আমি দেখাইছি, দ্বিতীয়বার আর দেখাচ্ছি না, এই জন্য জাস্ট খালি নিয়ে নিচ্ছি। না, ও দিবে না, এগুলো আমাকে নিতে হবে। এগুলো আমি জাস্ট নিয়ে নিচ্ছি। কিছু বলে দিবেন না, তাকে সারপ্রাইজ করার জন্য এগুলো দিয়ে দিতে হবে, কারণ এটা একটা কমন জিনিস। এটা কোনো বায়ারই বলবে না যে আমার নিচে ইউটিউব বা এগুলো থাকবে। কিছু কিছু বায়ার হয়তো বা খুব ভালো থাকবে, তারা বলে দিবে। আর নাহলে প্রতিটা টেমপ্লেটের ভিতরে এগুলো দিয়ে দিতে হবে নিজ দায়িত্বে। ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসগুলো লাগবে। সারপ্রাইজ ইমেজটা আনি নাই, সারপ্রাইজ ইমেজটা নিয়ে আসি। আর কি কি দিছে, এই যে ও ভিডিও দিয়ে দিছে, তাই না? একটা ভিডিও ক্লিপের ভিডিও ছবি দিয়ে দিছে, যেখানে ক্লিক করলে ওর বিষয়ে ভিডিও চলা শুরু করবে। একটা ভিডিও আইকন দিয়ে দিছে, এটা ভিডিও না, এটা ভিডিওর জাস্ট আইকন। এখানে জাস্ট ইউটিউবের একটা লিঙ্ক দেওয়া থাকবে, যে এখানে ক্লিক করলেই ওর ইউটিউবে চলে যাবে। ক্লিয়ার? এই পর্যন্ত দিয়ে দিছে, তাই না? আর বাকি যে লিঙ্কগুলো অবশ্যই সে কি করবে, ওই কথা বলার সময়, কনভারসেশনে দিয়ে দিবে। সেগুলো অবশ্যই এখানে নাই। আমার যে অ্যাকাউন্ট দ্বারা কনভারসেশন হয়েছিল, সেই অ্যাকাউন্টে সে কনভারসেশন দিয়ে দিবে। ওই যে আরেকটা জিনিস দিচ্ছে, ওই যে এটাই যেটা আমরা প্রথমে দেখছি, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিব নিজে নিজে। যে বায়ারি যে যা কিছু দিবে স্ক্রিনশট নিয়ে নিব, ড্রপ ডাউন স্ক্রিনশটটা নিয়ে নিব। তাহলে আমার বারবার ওয়ার্ড ডকুমেন্ট খোলার দরকার হচ্ছে না। এটা নিয়ে নিলাম। এখন আমরা কাজ শুরু করি। যা যা নেওয়ার দরকার সব নিয়ে নিছি না? এখন আমরা কাজ শুরু করি। নোটপ্যাড প্লাস প্লাসে দিলাম। নোটপ্যাড প্লাস প্লাসে ফার্স্টেই কি থাকবে না, উপরের কোনো কিছু থাকবে না। থাকবে কি উপরে? সে কিন্তু কিচ্ছু দেয় নাই।
সো আমার উপরের এই পুরাটা টিয়ার কোনো দরকার পড়তেছে না, যে এই জায়গায় শুধুমাত্র লেখা। সবাই বুঝতে পারছি কি বলছি? তারপরে দেখে আসি এই যে লেখাগুলো, কিন্তু কোনো লেখার কথা কিছু বলে নাই, বলছে এই লেখাগুলো আমার কিছু থাকবে না। সো আমার এই টিয়ারটা কোনো কাজেরই না, আমি এটা কেটে দিলাম। কন্ট্রোল-S দ্বারা আমি সেভ করে দিলাম। এখন যে রিলোড করে দেখে আসি কি হয়। আর বোধহয় সেভ করাটা হয়নি। অন্য ফাইল থেকে রান করা হয়েছিল, এখানে না করে ফাইলটা রান করা হয়নি। হ্যাঁ ঠিক আছে, আমার ফাইলটা ওই যে আমি যে ফোল্ডারের ভিতরে নিয়েছিলাম, ফোল্ডার থেকে ওপেন করতে হবে। এই যে এখন এটা কাজ করবে। ঠিক আছে না? উপরে সম্পূর্ণ টিয়ারটা কি চলে গেছে, তাই না? ক্লিয়ার? তাহলে এখন আমাকে এখানে ইমেজ দিতে হবে, অর্থাৎ লোগো দিতে হবে। লোগোটা থাকবে কি একেবারে মেইন পয়েন্টে থাকবে। সো লোগোটা আমার সাইজ নিতে হবে আনুমানিক 600, যেহেতু আছে 600 লোগো দিলে খারাপ দেখা যায়। আমি দিতে পারবো, বাট খারাপ দেখা যাবে, নিজের চোখে একটা খারাপ দেখা যাবে। না, ও কোনো সাইজ বলে দিবে না, নিজের মতন করে করতে হবে। বাইরের যদি এত এই বিষয়ে যদি ধারণা থাকতো, তাহলে তার সে আমার কাছে আসতো না। অ্যাডোবি ফটোশপ ওপেন করে লোগোটাকে অ্যাডোবি ফটোশপ দ্বারা সাইজ করে নিতে হবে। Ctrl-N দ্বারা নিউ ফাইল নিলাম। ওয়েট দিলাম 400, হাইট দিলাম 100 না, 150 দিলাম, এন্টার দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু বেশি হয়ে যায়। Ctrl-N দ্বারা আবার নিউ নিলাম। শুধু 100 যদি দেই তাহলে কিরকম দেখা যায়? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার একটা লোগোর মতন দেখা যাচ্ছে, তাই না? লোগোর সাইজগুলো ঠিক এরকমই হবে যদি সর্বোচ্চ বড় হয়, এর থেকে বড় আর বেশি হবে না, এই ইমেল টেমপ্লেটের জন্য বা ইমেল সিগনেচার যেটার জন্যই হোক। এখন আমরা লোগোটাকে জাস্ট এটাকে নিয়ে এসে এটাকে ড্রপ করে দিচ্ছি। ঠিক মতন বসায় নেই। ঠিক আছে, বসে গেছে। এন্টার দিয়ে দিলাম। Ctrl-Alt-Shift-S, PNG নামে সেভ করব লোগোগুলো অবশ্যই। ডেস্কটপে জন লোগো হয়ে গেছে, সেভ। এখন এটাকে সেন্ড করে আসি, পোস্ট ইমেজে সেন্ড করে দেই। লিঙ্কটা কপি করে নিলাম। কোথায় যে বসবো, আমাদের উপরের টিয়ারটা দরকার নাই বিধায় আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, ওইটাতে কোনো কাজ করবো না। এই যে নিচের একটা ইমেজ দেওয়া আছে, এই ইমেজে জাস্ট লিঙ্কটাকে সিলেক্ট করে এটার উপরে পেস্ট করে দিলাম। আমার ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম, Ctrl-S দ্বারা সেভ করে দিচ্ছি। এখন এটাকে একটু দেখে আসি কিরকম হলো। এই যে দেখতে পাচ্ছি আমার এটা কি হয়ে গেছে, অলরেডি এটার সাথে এটা ম্যাচিং হয়ে গেছে। কত দিছিলাম? 400/100 দিছিলাম, তাই না? কিন্তু অটোমেটিক ম্যাচিং হয়ে গেল কি জন্য? আমি ব্যাকগ্রাউন্ডে কি দিছিলাম? ট্রান্সপারেন্ট দিছিলাম, এই জন্য সে অটোমেটিক ম্যাচ হয়ে গেছে। বুঝতে পারছি সবাই?
যদি ট্রান্সপারেন্ট না দিতাম, যদি আমি সাদা কালার দিতাম তাহলে কিন্তু ম্যাচ হতো না। এটা কিন্তু একটা গ্রে কালার দেওয়া আছে, হ্যাশ কালার অথবা গ্রে কালার, যেটা যেভাবে যে বুঝি। অ্যাকচুয়ালি এটার নাম জানি না। পুরো ইয়ারটা হয়ে গেছে না 400। এটা তো 400 ছিল কি অ্যাকচুয়ালি? এটা কি 600 না? হ্যাঁ, তো মানে একটা চেঞ্জ করার কারণে পুরোটাই একদম 400 হয়ে গেছে। বুঝি নাই। পুরো পেজটাই কি 400 হয়ে গেছে? না, পুরো পেজটা 600ই আছে। সে নিজে 400 নিয়ে সাইড দিয়ে খালি রেখে দিছে, আর এটা ট্রান্সপারেন্ট দেওয়ার কারণে সে অটোমেটিক বসে গেছে। আচ্ছা সরি, আমরা ফাইল সেভ করছি লোগো নামে, কিন্তু সেন্ড করছি কি হেডারটা, তাই না? তাহলে এখন লোগোটা সেন্ড করি। পুরো পেজ হয়ে গেছে। আগেরটা 600 ছিল, এই জন্য পুরোটা হয়ে গেছে। এবার কপি করে দিই। আমি তো এত বড় ইমেজ নিইনি। সেভ করে দিলাম। এখন যদি আমরা রিলোড দিই, এই যে এখন পাচ্ছি আমাদের অরিজিনাল ইমেজটা, তাই না? এখন এটাকে জাস্ট কি করতে হবে, মাঝখানে এনে ফেলতে হবে। আমরা সবগুলোর কাজ একটা ধাপ হয়েছে, একটা ধাপ শিখবো। এটাকে আগেই মাঝখানে নিয়ে আসি। ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ। ইমেজটাকে ধরি, ধরার পর দেখাচ্ছে কি এটা 600 পিক্সেল, তাই না? আচ্ছা, আমরা জানি যে ইমেজটাকে মাঝখানে আনার জন্য শুধু কি করতে হবে, ইমেজের দুই পাশে সেন্টার ট্যাগ ইউজ করতে হবে। এটা যদি লেখা হতো তাহলে আমরা টেক্সট লাইন সেন্টার ইউজ করতাম। সেন্টার লেখা জাস্ট আমি কন্ট্রোল ই দিছি, কন্ট্রোল এক্স দ্বারা কেটে নিলাম সিলেক্ট করে, তারপরে সম্পূর্ণটাকে কি করলাম, সেন্টার দ্বারা আটকাই দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম। এটা মাঝখানে হয়ে গেছে, তাই না? এখন আসি, সে উপরে কি লিখতে বলছিল, এখানে যা যা লিখতে বলছে আমরা এখন তা লিখবো। ওয়ার্ড ডকুমেন্ট থেকে দেখে আসি। এটাকে কপি করে নিয়ে আসি। আগে আমার টেমপ্লেটটা দেখে আসি। টেমপ্লেটটা এখানে কিন্তু লেখা আছে, তাই না? এগুলো সব মুছে দিয়ে বায়ার আমাকে যা লিখতে দিবে, এই যে এখন এটা সে লিখতে দিছে, এটা আমি লিখে ফেলি। এই যে ইমেজের টিয়ার গেল, এখন আমার লেখার টিয়ার। আমার এখানে কোনো কিছু দরকার হচ্ছে না, আমি যেহেতু নতুন করে লিখব, তো সবগুলোকে সিলেক্ট করে জাস্ট ব্যাক দিয়ে দিলাম। আমি এখানে H2 দিলাম, H2 দেওয়ার দরকার নেই, আমি ডাইরেক্ট লিখে ফেললাম। আগে লিখি, তারপরে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসবো। এক একটা লেখাকে আমি আলাদা আলাদা করে রাখতেছি, যেরকম এখানে আলাদা আলাদা করা, এই জন্য আমি আলাদা আলাদা করে রাখতেছি। এটাকেও নেই, এটাও কিন্তু সম্পূর্ণ উপরেরটা থেকে নিচেরটা কিন্তু আলাদা, তাই না? সে তো ব্রেক দিছে ওয়ার্ড ডকুমেন্টটা, আমাকে তো ব্রেক দিতে হবে HTML এ। learnaboutquidbunch.com, এখানে দুইবার কুইডবাঞ্চ লেখা আছে, একবার নিলেই হবে। সে ভুল করে দুইবার দিছে। ক্যামেরাটা কাইটে দাও। এটা যেহেতু একটু বড় লেখা, এটা হচ্ছে মেন দেখা যাচ্ছে, তাই না? কি জন্য এটা মেন? এটা ওই যে লোগোর সাথে মিল আছে। H2 লিখলাম,
ওখানে উপরে ছিল, বাট এখানে তো আর উপরে থাকবে না, তাই না? আমাকে বুঝতে হবে, সব যদি বাইরে বলে দেয় তাহলে আমার কাছে সে কি জন্য আসবে? একটা লাইন যখন লেখা হয় তার কোম্পানির নাম কি নিচে থাকে? এগুলো বুঝতে হবে। কমন সেন্স একটু ঘাটাঘাটি করলেই দেখা যাবে, যে বুঝতে যাবে। টেমপ্লেটগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। তাহলে এটা একটু বোল্ড এবং কি বড় ছিল, তাই আমি H2 দ্বারা এটাকে আটকাই দিলাম, তাই না? আর কিন্তু কিছু করিনি। এরপর লেখাগুলো নিয়ে আসি। দ্য ট্রেস এগুলো সব নিয়ে আসি। পেস্ট করে দিলাম। এটা একটু বোল্ড দেখা যাচ্ছে, তাই না? See our brief video of scam. So এখানে একটা ইমেজ দিতে হবে আমাদেরকে ন্যাচারালি। তারপর একটা লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ওখানে একটা লিঙ্ক দিতে হবে। তারপর লার্ন মোর বা IPC। এটা কি হবে? বোল্ড হবে, তাই না? আরেকটা জানি কোনটা বোল্ড হবে। কোম্পানির নামটাও তো বলবে না। দিয়ে দিলাম। Reference retrieval. Download a Word document to see how has sign up in the T-series. এটার এই লেখাটার উপর একটা লিংক হবে। লিঙ্ক টু দ্য পেজ অ্যাসাইন সাইন আপ, অর্থাৎ এই লেখাটা সম্পূর্ণ একটা লিঙ্ক হবে যেখানে ক্লিক করলে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবে। যে সাইন আপ ফর্মটা চলে আসবে, ঠিক আছে? ওখানে একটা লিঙ্কিং হবে। দেয়ার আর রিমিট, এটা আমি পুরোটাই কপি করে নিয়ে আসি। এটা এখানে কোথায় দিতে পারি, তাই না? লেখাগুলো কিন্তু সব আমরা কোথায় দিচ্ছি? অর্থাৎ লোগোর পর পরই দিতেছি, তাই না? কিন্তু সবগুলো লেখা কিন্তু লোগোর পর পর হবে না, আমাদের প্রয়োজনীয় অনুসারে এখান থেকে নিয়ে নিব। লোগোর পরে কিন্তু সব পার্ট হবে না, তাই না? এটাই স্বাভাবিক। যদি সব পার্ট ওখানেই হয় তাহলে আমাদের ওই যে কি বলে সারপ্রাইজড ইমেজ, তারপরে ভিডিও, এগুলো কোথায় দিব? জাস্ট আমি নিয়ে নিচ্ছি কাজের ক্ষেত্রে। ট্যাব দিয়ে সরাই নিলাম, সেভ করে দিলাম। মোটামুটি সব লেখাই নেওয়া শেষ, তাই না? আর কোনো লেখা নেই। এখন আমরা আমাদের টেমপ্লেটটাকে এডিটিং করি। উপরে ওই লেখাগুলো থাকলো আমার সুবিধার্থে, বারবার আমার এতে যাওয়া লাগবে না। আমার এই যে ইমেজটা আছে
এই ইমেজটা কি আমার লাগতেছে? এই ইমেজটা কিন্তু একেবারেই লাগতেছে না, তাই না? এই ইমেজটাকে আমি সম্পূর্ণ কেটে দেই। এই যে টিয়ারটা আছে, এই টিয়ারের ইমেজটাকে আমি সম্পূর্ণ কেটে দেই। তারপর আর কি লাগবে না, এখানকার এই লেখাটাও লাগবে না। লাগবে কি? লাগবে না, কিচ্ছু লাগবে না আমার। আমি তাহলে এই পুরো টিয়ারটাই কেটে দিতে পারি না? এটা কিন্তু পুরো একটা টেবিলের ভিতরে আছে, পুরো টেবিলটাই আমি কেটে দিতে পারি। এই টেবিলের ভিতরে আমি কেটে দিচ্ছি, বাট উপরে আমার যে লেখাগুলো আছে ওগুলো থাকবে, এই জন্য আমি পুরো টেবিলটা কাটতে পারতেছি না। এই যে আমার এই টেবিলটার ভিতরে এই লেখাগুলো আছে, সো আমি পুরো টেবিলটা কাটতে পারতেছি না। খালি কি করলাম, আমার যে যে টিয়ারগুলো লাগবে না সেগুলো কেটে দিলাম। এখন আসি, আমাদের এটা সেভ করে দেখি এটা দেখা যায় কিরকম। ওই যে আমার প্রয়োজনীয় লেখাগুলো দিছিলাম, যেগুলো আমি পরে সরাই নিব, জাস্ট এখানে রেখে দিছি। এখন আমার লাগবে কি, এই বাম পাশে পুরো একটা ইমেজ থাকবে, তাই না? শুধু এই পুরো একটা বাম পাশে একটা ইমেজ থাকবে, আর ডান পাশে কি থাকবে? শুধু লেখা থাকবে, ঠিক কিনা? ওটার ওয়ার্ড ডকুমেন্ট গুলো দেখে আসি। এই যে ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে সে বাম পাশে একটা ইমেজ রাখছে, ডান পাশের সব লেখাগুলো, এই যে লার্ন অ্যাবাউট কুইক.com, এখান থেকে নিয়ে সব লেখাগুলো এই যে এই পর্যন্ত থাকবে। তারপর আবার নিচে আবার সম্পূর্ণ একটা ট্যাগের ভিতরে এইগুলো থাকবে। ক্লিয়ার? তাহলে আমার এখানে শুধু ইমেজটা রাখলাম, এটা কিন্তু বাম পাশেরটা, তাই না? এই যে লেফট কলাম, এই টিয়ারের ভিতরে এই যে টিয়ার, এটা হচ্ছে লেফট কলাম ইমেজ, আর নিচেরটা হচ্ছে এই যে রাইট কলাম ইমেজ। রাইট কলাম ইমেজে আমার কোনো ইমেজই লাগবে না, সো এটা আমি কেটে দিতে পারি, দিব্যি কেটে দিলাম। আমার এখানে শুধুমাত্র ইমেজ লাগবে, এখানে আবার কি লাগবে না? রিটেন লাগবে না, তাই না? তাহলে আমি এখান থেকে রিটেনটা কেটে দিলাম। কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম। এখন যদি দেখি কিরকম দেখা যায়, দেখি এই যে বাম পাশে শুধু একটা ইমেজ রয়ে গেছে, আর ডান পাশে শুধু লেখা রয়ে গেছে, তাই না? এখন আমরা একটা এখানে ইমেজ দিব, বড় ধরনের একটা ইমেজ, যেটা দেখতে একেবারে সারপ্রাইজড হবে, দেখতে ভাল লাগবে, সবার চোখে দিকেই থাকবে। এই জন্য আমরা এখানে একটা বড় ধরনের একটা ইমেজ দিব। সেটা কিভাবে, ওই যে সারপ্রাইজ ইমেজ যেটা বায়ার আমাকে দিয়ে দিছে, অথবা বায়ার না দিলে আমরা নিয়ে নিব। আমাদের ফোল্ডারটা হচ্ছে জন ফোল্ডার, এই যে এটাকে এখন রিসাইজ করব। রিসাইজ করতে হলে আমাকে ফটোশপে একটা ফাইল নিয়ে নিতে হবে, আগেরগুলো কেটে দেব। কন্ট্রোল এন দ্বারা নিলাম, ওয়েট দিলাম 250, হাইট দিলাম 400। যদি সেভ করি, সেভ করলে দেখা যাচ্ছে যে মোটামুটি ঠিকই আছে। বা একটু বড় নিয়ে নিই, আমাদের লেখা যেহেতু বেশি, লেখার উপরে ডিপেন্ড করে ইমেজটা কতটুকু বড় হবে। একটু বড় নিয়ে নিই, অর্থাৎ উইডথ দিলাম 250, হাইট দিলাম 450। দ্যাটস ইট। এখন আমাদের ফাইলটাকে এনে জাস্ট করে রিসাইজ করে নিই। পিএনজি সেভ করা আর জেপিজি সেভ করার ভিতরে ডিফারেন্টটা হলো, আমার পিএনজিটা যে কোনো জায়গায় দিলে সেভ হয়ে যাবে। এই জন্য
যদি পিএনজি ইউজ করতে ভালো লাগে পিএনজি ইউজ করবো, আর যদি না আমার জেপিজি ইউজ করতে ভালো লাগতেছে তাহলে আমি ভালো জেপিজি ইউজ কোনটা করব। সেটা ইউজ করতে হবে। সবই ভালো, শুধুমাত্র গিফ ভালো না, গিফের কোয়ালিটি খুব খারাপ। জেপিজি হচ্ছে বেস্ট, আর পিএনজি হচ্ছে শুধু লোগোর জন্য, লোগোর জন্য ইউজ করতে পারি অথবা ছবির জন্য ইউজ করতে পারি। এটাকে ম্যাচিং হয়ে যায়, আমার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যাবে। এটা অলরেডি ম্যাচিংই আছে, কারণ আমার বায়ার যেহেতু আমাকে এখানে সবকিছু সাদা ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিয়েছে, তার লোগো সাদা, তার এই যে এটাও সাদা, সো আমার ব্যাকগ্রাউন্ডটা কি হবে, সাদা হবে, সাদার সাথে ম্যাচিং খায় সাদা হয়ে যাবে। ক্লিয়ার? এই জন্য এখানে যে কোনো ইউজ করতে পারি। আমরা এখানে আচ্ছা জেপিজি ইউজ করি। সারপ্রাইজ নামে সেভ করলাম, এখানে এটাকে সেন্ড করে দিই। কপি করলাম লিঙ্কটা, এটা ফার্স্ট টিয়ারে ফার্স্ট ইমেজ। সো এখানে আমাকে এটাকে কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম। এখন যে যদি আমরা এটা দেখি, এই যে আমার ইমেজটা আইসা পড়ছে, তাই না? তাহলে এখন আমার ডান পাশের লেখাগুলোকে আমরা ঠিক করি, কি কি লেখা দিছিল সে। আচ্ছা আগে দেখেছি নিচে কি কি লেখা দিছিল সে। একেবারে নিচে, এই যে একেবারে নিচে হচ্ছে দেয়ার লিমিট নাম্বার অফ স্টেজ ভ্যারিয়েবল ইচ মার্কেট, এই লেখাটা নিচে হবে এবং এর নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, তাই না? এই পুরোটাকে কপি করে জাস্ট নিচে এটাকে বসায় দিই। আমাদের এখানে যে কোনো একটা টিআরটিডি রাখবো, একটা হচ্ছে ফেসবুকের জন্য রাখলাম, আরেকটা হলো আমার এখানে আমি সে যে লেখাগুলো দিয়েছে সেই লেখাগুলোকে এখানে দিয়ে দিব, অথবা টিআরটি তো তিনটা আছে, আমরা যে কোনো একটা কাটেই দিই, পুরো ফুল লাস্টেরটা কেটে দিলাম, দরকার পড়তেছে না। এখানে টিডি পর্যন্ত রাখলাম, এরপরে এগুলোকে কেটে দিলাম, দরকার পড়তেছে না। সবাই বুঝতেছি কি জন্য কাটতেছি? আমি এখানে জাস্ট কি করব, আমার লেখাটা আনবো, আমি লেখাটা লিখছিলাম না টেমপ্লেটের ভিতরে, এই যে উপরে এই যে দেয়ার ইজ এ লিমিট নাম্বার অফ ইস থেকে একেবারে নিচের এই পর্যন্ত, তাই না? এটাকে কাট করে নিলাম, কন্ট্রোল এক্স দ্বারা কেটে কাট করে নিলাম। এই যে টিআরটিডির মাঝখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এখানে আমার একটা ব্রেক থাকবে অবশ্যই, কারণ নাম তো ওই সাইডে একদম লেফট রাইটে যাবে, জিম কেবল জিম কেভ এবং ইমেল এবং সেলটা কি হবে, বোল্ড আকারে হবে, তাই না? সো সেটা আমরা বোল্ডের ভিতরে দিয়ে দিই। আর আমাদের উপরে লেখাটা যা আছে সেভাবেই থাকবে, শুধুমাত্র কি হবে একটু সেন্টারে দিয়ে দিলে ভালো লাগবে। তাহলে সেন্টার ট্যাগটা ইউজ করি। একেবারে পুরোটাকে যদি সেন্টার ট্যাগ ইউজ করি তাহলে আরো ভালো লাগবে দেখতে। তাহলে পুরোটাকে আমরা ইউজ করলাম সেন্টার ট্যাগ হিসেবে। এখন যদি এটাকে একটু দেখে আসি যে নিচের অবস্থাটা কিরকম দাঁড়াইছে, এই যে মিলে গেছে না? যখন এটাকে ব্যাকগ্রাউন্ড সারা দিব তখন আরো বেশি ফুটে উঠবে, তাই না? এখন আমাদেরকে কি করতে হবে, কি বলছিল, এটা নিচেরটা আমাদের কমপ্লিট, নিচেরটা আর কিছু লাগবে না। লিংক দেওয়া, ইমেল তো দেওয়াই আছে, আমাকে লিঙ্ক দিতে তো বলে নাই, কোনো কিছুতে লিঙ্ক দিতে বলছে। ইমেলটার কালারটা একটু চেঞ্জ, সেটা কি ওই সিএসএস দ্বারা করতে হবে? হ্যাঁ অবশ্যই।
কোথায় এই যে এখন learnaboutquidbunch.com এটা হচ্ছে এই যে ফটোর ডান পাশ থেকে শুরু হবে। আমরা যদি প্রথমে অবস্থায় দিই ডান পাশ থেকে এটা শুরু হবে, আচ্ছা ফটোটা এখানে থাকবে, এই যে এখান থেকে এটা শুরু হবে, ঠিক আছে। তাহলে learnaboutquick.com-টা নিয়ে আসি ডান পাশে। কোথায় ডান পাশ ছিল, এই যে ইমেজের পরে এই যে লেখা, এটা হচ্ছে আমাদের ডান পাশ, তাই না? তাহলে এখানে আমাদের কোনো কিছু এখন লাগতেছে না, তো সব কেটে দেই। আমরা আমাদের নিজের মতন যেহেতু লিখবো, কেটে দিলাম, কন্ট্রোল এক্স দ্বারা সেভ করে দিলাম। এখন নিয়ে আসি উপর থেকে লার্ন মোর অ্যাবাউট, এই যে এখান থেকে এই পুরাটা আমাদের লাগবে, তাই না? কন্ট্রোল এক্স দ্বারা কেটে নিলাম। এখানে জাস্ট পেস্ট করে দিলাম। সম্পূর্ণটাকে সিলেক্ট করে জাস্ট ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দিলে লেখাটা সুন্দর দেখা যাচ্ছে, এই জন্য learnmoreaboutquick.com। তারপর এটা থাকবে মাঝখানে, প্রতিটার মাঝখানে একটা ব্রেক থাকলে ভালো লাগবে, ব্রেক দিয়ে দিচ্ছি। কোয়াটা.com এটা কি? লেখাটা আবারও সোজা গেছে রে। আপনি এটা ও শুনলে সমস্যা না, ও নিজের মতো নিয়ে আসবে। মানে এরকম থাকলে আল্লাহ বলে কি সিরিয়াল অনুযায়ী? হ্যাঁ, আগে যদি এটা একটু দেখে আসি কেমন দেখা যায় দেখি। এই যে আমার সবকিছু ঠিক অবস্থায় আসছে, তাই না? ব্রেক হয়েছে, ব্রেক না হলে একটা লাইন থেকে আরেকটা লাইন আসতো না। বোকার মতন কোশ্চেন করবেন না, HTML CSS করে আসছেন, যদি ব্রেক না দেওয়া হয়েছে তাহলে এক লাইন থেকে আরেক লাইনে কখনোই আসতে পারতো না। লার্ন মোর অ্যাবাউটটা একটু বড় হয়ে গেছে, যদি আমরা এটাকে ছোট দিতে চাই তাহলে কি করতে হবে, S3 4 ইউজ করি, 4 ইউজ করলাম। তাহলে দেখি আমাদের কিরকম হয়। এই যে একটা লাইনে হয়, বাট আমাদের জাগার কারণে আমরা কি করতে পারতেছি না, এটাকে একটা লাইনে আনতে পারতেছি না। সো বাধ্যগত আমাকে কি করতে হবে, দুইটা লাইনে নিয়ে আসতে হবে। বাইরের সাথে কথা বলে যে তোমার লাইনটা কিন্তু তুমি দিছো, তারপর আমি তোমাকে জিজ্ঞাসা করে নিচ্ছি কি তোমার কোম্পানির নামটা কি এক লাইনে দিব নাকি না 2 লাইনে দিব, তখন সে বলে দিবে। আর কোম্পানির নামটা অবশ্যই একটু বড় হবে, সো এটা বড় হতে হলে বোল্ড হতে হলেও কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এটাকে 2 দেই। কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম। ঠিক আছে, আমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসছি। এই সম্পূর্ণটাকে একটা প্যারাগ্রাফ দ্বারা আটকাই দিই, তাহলে সুবিধা হবে, আমাদের ধরতে সুবিধা হবে, যখন CSS এর কাজ করবো তখন ধরতে সুবিধা। এখন আমাকে এগুলো সবগুলোকে কি করতে হবে, দ্য ওয়ে ইট ওয়াজ ইস, এটা কি ছিল, নিচে ছিল, তাই না? এটা নিচের লাইনে ছিল, এই যে সম্পূর্ণ এটা নিচের লাইনে ছিল, এগুলো সব সেন্টারে ছিল। তাহলে এটাকে একটু নিচে দিয়ে আসি, দ্য ওয়ে, এই যে এটা নিচে দিলে কি করতে হবে, জাস্ট এখানে একটা ব্রেক দিলেই নিচে চলে যাবে। আর সবগুলো যেহেতু সেন্টারে আছে তাহলে সবগুলোকে কি করব, সেন্টার ট্যাগ দ্বারা আটকায় দেব।
একটু দেখে আসি। এখন ঠিক হয়ে গেছে তাই না? আরেকটা প্রিন্ট দিলে মানে সুন্দর হতো। এখন আমাদের কি করা লাগবে, এই সম্পূর্ণটাকে একটু বড় করে দিতে হবে, ইমেজের সাথে ম্যাচিং খাওয়ার জন্য একটু লম্বা লাইন হোড করে দিতে হবে। See our brief video percentage, learn more by visit এত, তাই না? তো ভিডিওর একটা পিকচার এখানে আমরা দিয়ে দিই। কোথায় see our brief presentation? হ্যাঁ, এখানে। ইমেজ লিখলাম, ইমেজ লিখে জাস্ট কোথায় আমাদের ইমেজটা আছে, এই যে এখানে আছে। এই ইমেজটাকে আগে আমরা রিসাইজ করে নিই। কন্ট্রোল এন দ্বারা নিতে নিলাম, হাইট একেবারে অল্প হবে, 70 দিলাম, 70/70 দিলাম। 70 না দিয়ে যদি আমরা 100 দিই তাহলে একটু চোখে পড়বে। 100/100, ঠিক আছে। এখন আমাদের ইমেজটাকে নিয়ে নিই, পালাই দিলাম। একটু বড় করে দিলাম। এটা বড় করে জন্য কন্ট্রোল কি দিয়ে জেড দিয়ে, আমি তো কিছুই ধরি না, বড় করার জন্য শুধুমাত্র মাউস। এন্টার দিলাম, কন্ট্রোল অল্টার শিফট এস, এটা পিএনজি নামে সেভ করব। সেভ করলাম কি ভিডিও ক্লিপ নামে সেভ করলাম, সেভ হয়ে গেছে। এটাকে আমরা সেন্ড করে আসি। একটু কারেন্টের সুইচটা বন্ধ করে দিছেন, দেখো তো। কেডা বন্ধ করছে এটা? ওলি মাথার উপরে ওলি না আমি তুই আচ্ছা, পোস্ট ইমেজ দিলাম, এটা ভাইয়ার ঘরের কপি করে নিলাম। জাস্ট কপি করে কোথায় দিয়ে দিব, ওই যে মাত্র একটা ইমেজের নতুন সোর্স করছি না, এখানে না ইউটিউবে লিংক করব। আমি ইমেজের সোর্সটা দে, ইমেজটা আগে তো ইমেজের সোর্স দিতে হবে। তারপরে সেই ইমেজটা কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম, তাই না? এখন যে দেখে আসি এটা কিভাবে আসছে। আসছে না ইমেজ একটা? এটাকে একটু মাঝখানে দিয়ে দিলে ভালো লাগবে, তাই না? বাইরের চোখ কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণ নিজের প্যাশনে কাজ করতে হবে, যেটা দেখতে ভাল লাগে। ভাইয়ার কি দিল সেটা দেখা যাবে না, আগে অ্যাকচুয়ালি নিজের কাছে ভাল লাগে কিনা সেটা হচ্ছে মেন কথা। ভাইয়ার তো পরে পছন্দ করবে, নিজের কাছে আগে ভাল লাগতে হবে। ক্লিয়ার? এখন এটাকে এই জাস্ট ইমেজটাকে কি করব, একটা লিঙ্কিং দ্বারা আটকায় দিই আমরা। জাস্ট কন্ট্রোল এক্স দিলাম, আটকায় দিলাম। ইউটিউব থেকে এখন একটা লিঙ্ক নিয়ে আসি, এনি টাইপ অফ লিঙ্ক। আর লিংক তো এগুলো তো সব দিয়ে দিব না। এক কথা কি জন্য বারবার জিজ্ঞাসা করে, ওর ভিডিও তাহলে ও লিঙ্ক দিবে না কি জন্য? আমি প্রথমে বলে নিছি যে সব দিয়ে দিছে, আমার কনভারসেশনে দিছে, আমি কি সেই কনভারসেশন খুঁজতে যাব? এখন যে কোনো ভিডিওর লিঙ্কটা আমি এখন খালি দিয়ে দিব, যে কোনো ভিডিওর লিঙ্ক। সাপোজ এই যে ভিডিও, তার ভিডিও হচ্ছে এটা, কোশ্চেনগুলো যাতে ক্রিয়েটিভ টাইপের কোশ্চেন হয়, এক কথা যাতে বারবার বলা না লাগে। সাপোজ এটা হচ্ছে তার ভিডিও, তাই না? তো আমরা এই যে এখান থেকে জাস্ট এই যে লিঙ্কটা কপি করে, কন্ট্রোল সি দ্বারা কপি করে, জাস্ট এই যে লিঙ্কের রেফারেন্সটা আছে, হাইপার রেফারেন্স, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম। ঠিক আছে?
তাহলে এখন যদি রিলোড দেই, আমার কাজ কিন্তু প্রায় 80% শেষ, তাই না? এখন আমরা এগুলোকে ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে আসি। আচ্ছা কিউবি এজেন্টস এটা ইয়া করে বোট করে দিবেন না? এটা নিতে হবে। কোথায় কি লিংক হবে কিনা qbagent.com কি কোনো দেখে আসি সে লিঙ্ক দিছে কিনা। লিঙ্ক দিলে আমরা লিঙ্ক দিয়ে দিব। ভিজিটিং না, সে কি কোনো লিঙ্ক দিছে? কোনো লিঙ্ক দেয়নি। ডাউনলোড বাই ভিজিটিং সে লিংক দেয় না, কিন্তু অ্যাড্রেস দিয়ে দিছে। জাস্ট এডেন দিয়েছে না সে লিঙ্ক দেয়নি। ক্লিকিং আর এই অপশনটা দিলে যাবে যে উপরে একটু উপরে ওই যে ডাউনলোড হেয়ার ডাউনলোড হলে কি ডাউনলোড ডকুমেন্ট ডাউনলোড হেয়ার, সে এখানে এই যে একটা লিঙ্ক দিয়ে দিবে। ডাউনলোড হেয়ার মানে সেম এই যে ভিডিওর লিঙ্কটা আমি যেভাবে দিলাম, জাস্ট এরকমই তার ড্রপ বক্সের একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ভালো কথা মনে পড়ছে যে নেক্সট ক্লাসে একটা সফটওয়্যারের উপর ক্লাস নেব, সেটা হচ্ছে ড্রপ বক্স, তারপরে গুগল ড্রাইভ, এগুলো কিভাবে ইউজ করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা একটা মনে করাই দিই। আচ্ছা, এটা গেল। আমাদের যা যা দরকার আমরা সব কিছু দিয়ে দিছি, তাই না? এখন আমরা নিজের মতন করে একটু স্টাইল করব। সব কিছু দিয়ে দেওয়া হয়েছে না? বাকি আছে কোনো কিছু? হ্যাঁ, টুইটার ফেসবুকটা বাকি আছে। এটাই শুনতে চাচ্ছিলাম আপনাদের মুখ থেকে। আচ্ছা, দেখি এখানে এটার উপর ক্লিক করে, এটা 32/32, তাই না? এটাও 32 সবগুলো আমার রিসার্চ করা আছে। রিসার্চ করাটা আমি শিখাই দিছি, এবং সার্চ ইঞ্জিন থেকে কীভাবে নামাইতে হয় সেভাবেও শিখাই দিছি। সেটাতে আবার আমি আর যাব না। আমি জাস্ট এটাকে ডাইরেক্ট কী করবো, নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে আমি এগুলো দিয়ে দিব। আমি ফেসবুকের জন্য একটা টিয়ার রাখছিলাম, তাই না? এই যে ফেসবুকের জন্য লাস্ট একটা টিয়ার রাখছিলাম। প্রথমে এ দেই, যেহেতু সবগুলো লিঙ্কিং হবে। তারপরে এটার ভিতরে কি দিব, ইমেজ দিব, এ দেই। সো আমার এই ফাইলটা কয়টা লাগতেছে? 4টা, তাই না? তাহলে কন্ট্রোল দিয়ে দিই। 4টা 5টা যে কয়টা ইচ্ছা সে কয়টা ইউজ করবে। এটা ইটস নট ইম্পর্টেন্ট। এখন সবগুলোকে জাস্ট কি করব, সেন্ড করে দেই ফেসবুক। সেন্ড করে দিলাম। কপি করলাম, একেবারে ফার্স্টেরটাতে দিয়ে দিলাম। রেফারেন্স হিসাবে আমরা পরে দিচ্ছি। তারপর গুগল প্লাস দিয়ে দিলাম। তারপরে পিং দিলাম। যে বিষয়ে না জানি সেই বিষয়ে একটু ঘাটাঘাটি করবো। যেরকম পিং, এখানে অনেকে নতুন শুনছে, যেটা না বুঝি সেটা ওটা আমার সাবজেক্ট না। এটা একটু সার্চ দিলে এটা বের হয়ে যায়। হোয়াট ইজ পিং? এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় একটা পিকচারের মার্কেট প্লেস। মানে খুব সহজেই সব প্রয়োজনীয় পিকচারগুলো ওখান থেকে পাওয়া যায়। আপাতত 4টা আমি নিলাম, তাই না? কন্ট্রোল-এস দ্বারা আমি সেভ করে দিলাম। সবগুলোকে লিঙ্কিং করাই দিই। https www.facebook.com। জাস্ট সবগুলোকে এটা দিয়ে দিলাম যে বায়ার তার লিঙ্ক দিয়ে দিবে। অবশ্যই ফেসবুকের লিঙ্ক দিয়ে দিবে, গুগলের লিঙ্ক দিয়ে দেবে, পিঙ্কের লিঙ্ক দিয়ে দেবে, টুইটারের লিঙ্ক দিয়ে দিবে। হ্যাঁ,
সে বলবে যে আমার এটা লাগবে না, আমার এটা নাই, হয়তো বা তার পিং এর অ্যাকাউন্ট নাই, সে তার দরকার নাই পিং। তারপরে এগুলোকে কি করব, জাস্ট কি করব, সেন্টারে দিয়ে দেব না। দ্বারা সেভ করে দিলাম। এখন দেখি চলে আসছে না, সবগুলো লিঙ্কিং করানো আছে তাই না। এখন আমাদের 80% কাজ প্রায় শেষ। এখানে এগুলো জাস্ট এখন কি করব, ব্যাকগ্রাউন্ড গুলো জাস্ট সাদা করে দেব। ধরি, ধরাটা শিখে নেই, ধরলাম, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এটা আমার ধরতেছে না, এটা ধরতেছে না। যখনই ধরবে না তখন বোঝা যাবে যে এটা আমার না, এটা আমার কন্টেন্ট না, ভুল জায়গায় সে ধরতেছে। এটা হচ্ছে আমার লোগো, লোগোটা অলরেডি সে ধরছে। তারপর এটা আমার ব্যাকগ্রাউন্ড ধরা লাগবে, সব ব্যাকগ্রাউন্ড আমি পাচ্ছি না তাই না। এটাই না, এটা না, এটা কি ব্যাকগ্রাউন্ড কালার, এটা তো শুধু কালার, লেখার কালার, এটা হচ্ছে লেখার কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার না। দেখি আমরা বুঝতেই পারবো। ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা যে কোডটা, সেই কোডটা আমরা খুব সহজে কিভাবে পাবো দেখি সেটা। কালার পিকার সফটওয়্যারটা দেখি, দেখি কাজ করার ক্ষেত্রে মাথায় কিছু ট্রিক ঢুকায় রাখবে, কত সহজে হয়। যে এই কালার কোডটা দেখায় দিচ্ছে না, এই কালার কোডটা কি, কন্ট্রোল অল্টার সি যদি কপি করি, আমাকে কালার কোডটা দেখায় দিচ্ছে হ্যাশ দিয়ে ডি, ওই যে EE0E2 তাই না, ওই যে পুরোটা যায় কিন্তু একটা কোডই দেখাচ্ছে বারবার, কোনো কোড কিন্তু রিপ্লেস হচ্ছে না। যখন এদিকে নিচ্ছি তখন এটা রিপ্লেস হচ্ছে। তাহলে এই কালারটা একটা, আর এটা হচ্ছে আরেকটা তাই না, ব্যাকগ্রাউন্ডটা আরেকটা কালার। তাহলে আমরা এটার কালারটা দেখি, এটা কালার হচ্ছে #F4 বুঝতে পারছি কোনটা কালারের কোড। তাহলে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে যে কন্ট্রোল F দিলাম আমি তাই না, এখন ব্যাকগ্রাউন্ড কালার, রিমেম্বার খুব ইম্পর্টেন্ট জিনিস। ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পরে আমার কি এটা মিলছে, আমার ওটা কি ছিল, F4 ছিল না, শুধু F4 ছিল না আমার কালারটা, এই যে এখানে এটা কি F4 না কালারটা, এই যে F4 বাট এখানে যখন দিছি এই যে এই কালারটার সাথে কি মিলছে, এটা না, তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ড না তাই না, এটা আমার ওইটার ব্যাকগ্রাউন্ড না যেটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আবার নেক্সট দিলাম, এই যে আমার কালারটা মিলে গেছে, বুঝতে পারছি এটা মিলে গেছে না। তাহলে এখন আমরা এটাতে কি দিতে পারি, সাদা দিয়ে দিতে পারি, কন্ট্রোল অল্টার সি, কার্সরটা উপরে রাইখা জাস্ট এটার উপরে আমরা কালারটা এখন পেস্ট করে দিতে পারি। বুঝতে পারছি সবাই, একটু ট্রিক খাটালে আমাদের আর কষ্ট করে খোঁজা লাগতেছে না। আবার নেক্সট দিলাম, এই যে F4 সেম না, তাহলে এটাও কি করব, উপরে পেস্ট করে দিলাম সাদা।
আবার যাচ্ছি, হ্যাঁ এটাও সেম। দে এটা কিন্তু সেম না, শেষ ব্যাকগ্রাউন্ড ফুটার পর্যন্ত শেষ। এটা শেষ, এটা কিন্তু সেম না, সেম না। ব্যাকগ্রাউন্ড কালার ঠিক লাগেছে বাট সেম না। এই যে এখন শেষ, মাত্র 4 থেকে 5টা ছিল তাই না? 4টা পার্ট শেষ। এখন এটা কন্ট্রোল এস দ্বারা সেভ করে দিলাম। এখন যা দেখি, আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে আমার সম্পূর্ণ জিনিসটা সুন্দর হয়ে গেছে কিনা? এটা কি পুরো একটা প্রফেশনাল টেমপ্লেট হয়ে গেছে না? ডিজাইন করা লাগবে না, এমনি তো সুন্দর লাগে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছি একটা প্রফেশনাল টেমপ্লেট কত ইজি ভাবে সুন্দর করা যায়। আজকে এই টেমপ্লেটটা এই পর্যন্তই। বাসায় যে এটা থেকে, এই টেমপ্লেটটা থেকে মিনিমাম 3টা টেমপ্লেট বানাইতে হবে। যারাই জমা করতেছেন আমাকে দেখাচ্ছেন না, তাদের নিজেদের প্রবলেম, আমার কোনো প্রবলেম নাই। আজকের ক্লাসটা এই পর্যন্ত।